পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, চাকরিচ্যুত নির্দোষ বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। দাবি আদায় না হলে কঠিন কর্মসূচি আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। ব্লকেট কর্মসূচির সময় তৈরি হয় যানজট। মানিক শিকদারের রিপোর্ট। টানা ২ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে বিডিআর সদস্য, তাদের পরিবার ও স্বজনরা। ২০০৯ সাল থেকে ১৬ বছর ধরে তাদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন এভাবেই। দেখেন কত নিরহ বিডিআর রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কত অন্যায়ভাবেই করতেছে, তাদের কোনো পথ পেতেছে না, কোথাও বিচার পায়নি। এই সরকারের আমলে কোনো সময় কোনো আমাদের ইয়ে কেন আজকে তাও ছাত্র জনতা ভাইতে। পিলখানা হত্যাকাণ্ডে অপরাধী না হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে জেলে থাকতে হয়েছে এই বিডিআর সদস্যদের। আমি দীর্ঘদিন চাকরি করছি, আমার হাত দ্বারা অন্যায় হয় নাই। যদি অন্যায় হইতো, যে অন্যায় করতাম, দোষ হইতাম, তাহলে আমি 30 বছর চাকরি করতে পারতাম না। 30টা বছর চাকরি করে আসছি, আমার শারীরিক যুগে কোনো লাল এন্ট্রি নাই। তারা বলছেন, আশ্বাস দেয়া হলেও দাবি মানা হয়নি। তাদের আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা একাত্মতা প্রকাশ করেন। শাহবাগ চত্বর ব্লকেটের অভিমুখে আমাদের শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হবে। দুপুর 1টা পর্যন্ত তারা অবস্থান করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর শাহবাগের উদ্দেশ্যে পদযাত্রা। মিছিল স্লোগানে শাহবাগে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। ব্লকেট কর্মসূচি চলে প্রায় 2 ঘন্টা। সকল বিডিআরের চাকরি ফেরত না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, ইনশাআল্লাহ। ব্লকেট কর্মসূচির পর আন্দোলনকারীরা ফিরে যায় শহীদ মিনারে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।